নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আটা আর আলু দিয়ে খুবই মজার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে পরিবেশন করতে পারেন। আর এই স্ন্যাক্সগুলি একদিন তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 1.5 কাপ নিয়ে নিচ্ছি আটা আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিলে কিন্তু স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হয়। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর অল্প কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে পারেন, তবে সুজি দেওয়ার কারণে কিন্তু স্ন্যাক্সগুলি এমনিতেই মুচমুচে তৈরি হবে। তাই ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার শক্ত না হয়। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই 5 মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা অনেকটাই ফুলে যাবে আর ডোটাও কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। দেখুন ডোটাকে ঠিক এরকম ভাবে মাখতে হবে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 3 থেকে 4টা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে এখানে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিতে পারেন। তবে এই আলুর পুরটার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টে গ্রেট করে রাখা আলু। আমি আগে থেকে আলুগুলিকে সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আলুর পুরটা তৈরি করার সময় যদি আলুগুলিকে গ্রেট করে দেন তাহলে কিন্তু পুরটা খুবই সফট হয় আর একদম মসৃণভাবে তৈরি হয়। দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবে। যেহেতু আমি আটার ডোটার মধ্যে নুন দিয়েছি তাই পুরটার মধ্যে নুনের পরিমাণটা একটু কম দেবেন। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। 1 মিনিট পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি রুটি বেলার পিঁড়ের উপর নিয়ে নিলাম আর অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে রুটির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, ঠিক এইভাবে বেলে নেবেন। এখন একটা পিৎজা কাটার দিয়ে চারপাশের অংশগুলি কেটে দিচ্ছি, তাহলে চারপাশটা কিন্তু একদমই সমান হয়ে যাবে। আবারও এইভাবে কেটে দিচ্ছি। এখন একটা টুকরো নিয়ে নিলাম, একটা টুকরোর উপর অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম আর সাইডের অংশটার উপর অল্প একটু জল লাগিয়ে নিলাম, তাহলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলি সিল করা যাবে। এখন স্ন্যাক্সটা হাতের উপর নিয়ে এইভাবে ভালো করে সিল করে নিচ্ছি। একইভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব আর ভালো করে সিল করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে তৈরি করে দিতে হবে। সবগুলি স্ন্যাক্স আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন স্ন্যাক্সগুলিকে আমি ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে স্ন্যাক্সগুলি ভাজবো, তাহলে স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখন একটা পিঠ এইরকম কালার চলে আসবে। এখন সবগুলি স্ন্যাক্স উল্টিয়ে আবারও অপর পিঠটি ভালো করে ভেজে নেব। তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। দেখুন আবারও উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন স্ন্যাক্সগুলির কালার যখন এরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এখন গরম গরম চায়ের সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত ইজিভাবে কম সময়ের মধ্যেই এই স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া যায় আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।